আজ শনিবার নিরামিষ, তাই ভাবলাম আজকে ঠান্ডাও পড়েছে ভালো, তাই খিচুড়ি করব। দেখো আতপ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করব। একটু অন্যভাবে আমি খিচুড়িটা করছি, তাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিলাম। এইবার দেখো আমি মুগ ডালটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এটা এখন ভেজে নেব। একটু ভাজা ভাজা করব, কাঁচা দিলে একটু গন্ধ আসবে কাঁচা, এটা ভাজা ভাজা করব। এরপরে আমি আতপ চালটাও ধুয়ে রেখে দিয়েছি, ওটাও আমি দিয়ে দেবো এর সাথে, দিয়ে একসাথে ভেজে নেব। এই খিচুড়িটা খেতে খুব দারুণ হয়, একদম মানে পোলাও টাইপের হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। একবার তোমরা করে দেখো এইভাবে, যারা জানো তো জানো, আর যারা না জানো ঠিক এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। দেখো এইবার একটু আমি চিনেবাদাম দিয়ে দিলাম, আগেই ভাজা ছিল, খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে মশলা আছে দেখো, আদা জিরে আর লঙ্কা বাটা। লঙ্কাটা আমি চিড়ে দিলাম না, কাঁচা লঙ্কা দুটো তিনটে যাই দেবে তোমরা, ঝাল অনুযায়ী তোমরা যে যেরকম খাও সে অনুযায়ী আদা জিরের সাথে পেস্ট করে দেবে। দেখো দিয়ে দিলাম, দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটাই কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করব না, একদম গরম জল। গরম জল আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখো এটা নাম হচ্ছে ভাজা খিচুড়ি। এই দেখো সব কিছু ভেজেই দিলাম আমি সব। এইবার লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি ঢেকে দেবো। জলটা আর একটু লাগতে পারে, আমি একবারে এক গাদা জল দিচ্ছি না, গরম জল কড়াই থাকলো ঢাকা দেওয়া। এবার হলুদ দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে রাখবো। 10 মিনিট ঢাকলেই প্রায় সেদ্ধ হয়ে যাবে। আতপ চাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর সোনা মুগ ডাল। এই দেখো হয়ে গেছে, আর একটু মানে একটু ঝরঝরে হয়েছে, আর একটু তোমার জল লাগবে। এই দেখো আমি আরেকটু জল দিয়ে আর 5-6 মিনিট ঢেকে দেবো। পোলাওয়ের মতো একদম ঝরঝরে হয়েছিল, ওটা ভালো লাগবে না, এই জন্য খিচুড়ি তো একটু আঠালো ভাব না থাকলে ভালো হয় না, তাই আমি এই দেখো ঢেকে দিলাম আবার। এই দেখো হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে যা যা অ্যাড করার আমি করব। এই দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। এই দেখো এর মধ্যে আমি একটু একটু লবণ লাগবে, টেস্ট করে আমি দেখেছি, একটু চেখে দেখলাম, একটু লবণটা কম হয়েছে, লবণ দিলাম। আর ঘি দেবো ওপর দিয়ে, দেখো ঘি ছড়িয়ে দেবো একটু। তোমরা চাইলে কাজু কিশমিশ দিতে পারো, নারকেল কুচি থাকলে দিতে পারো। আমি বাদাম ছিল বাদাম দিয়েছি। এর সাথে আরও অন্য কিছু তরকারি সবজি হবে, বাঁধাকপির তরকারি হবে, বেগুনি করব, চাটনি। দেখো রেডি হয়ে গেছে আমাদের ভাজা খিচুড়ি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা অবশ্যই এবার শীতে করো এরকম।